হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা। নমস্কার বন্ধুরা, হাসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি চিলি চিকেন বানাবো, দেখাচ্ছি। এখানে আমি চিকেন পিস নিয়ে নিয়েছি। চিকেন পিস কিন্তু আমি উইথ বোন নিয়েছি, মানে হাড় সহ। আপনারা ইচ্ছা করলে কিন্তু বোনলেসও নিতে পারেন। এবার এতে আমার তো পেঁয়াজ রসুন বাটা থাকে, সেই পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তিন চামচ মতো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এগুলো আমার সব বাটা থাকে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এতে রঙটা ভালো হবে। আর এগুলোতে তো একটু চিলি চিকেন যেহেতু বলেছে, একটু তো এতে মানে চিলির ব্যাপারটা থাকবে, লঙ্কার ব্যাপারটা একটু থাকবে। ব্যাস, একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ দিচ্ছি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নেব। বাটিতে ফেটিয়ে নিচ্ছি, আলাদা বাটিতে, কারণ এতটা ডিম গোলা আমার নাও লাগতে পারে, এতটা আমার লাগবে না, সেই জন্য আমি আলাদা বাটিতে নিলাম। এবার এটা একটু ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার আমি এখান থেকে কিছুটা ডিম নেব, সবটা নেব না, কিচ্ছু নেই কিন্তু ডিমে, শুধু ডিম। হ্যাঁ, ব্যাস অল্প দিলাম, দিয়ে এবার মেখে নেবো আগে। দেখেছেন তো, ডিমটা কিন্তু বেশিই আছে। ডিম দিয়ে কিন্তু এটা পুরোটা মাখা হয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা ম্যারিনেশন করে রেখে দেবো এখন। আচ্ছা, এটা মাখা হলো, মেখে নিয়েছি। একদম টেক্সচারটা ঠিকই আছে, মানে খুব পাতলা হয়নি আর কি, ঠিক আছে, গায়ে একদম মেখে থাকবে এটা। ওই জন্যই ডিমটা কিন্তু আগে থেকে ভেঙে দেবেন না, এটা একটা ট্রিক্স আর কি। আগে থেকে যদি ভেঙে দেন তাহলে কিন্তু সমানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে ওটাকে ঠিক করতে হবে আর কি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিলে এর বাঁধনটা মানে ভালো করে এটা টেনে রাখে আর কি, ছড়িয়ে দিতে দেয় না। আর টেক্সচারটাও মানে ভাজা জিনিসের টেক্সচারটাও কিন্তু ভালো আসে, স্মুথ একটা বডি আসে। রেখে দিচ্ছি ততক্ষণ আমি বাকি জিনিসগুলো, যেমন ধরুন ক্যাপসিকাম কাটবো, তারপরে অন্যান্য জিনিসগুলো যা যা লাগে সেগুলো আমি ততক্ষণ রেডি করে দিচ্ছি। ওগুলো রেডি করতে যতটুকু সময় লাগে ততটুকুই সময়ই আমি কিন্তু এটা ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছি, ঠিক আছে। অনেকটা পরিমাণ এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়েছে, এই সময় আমি আস্তে আস্তে এক একটা চিকেন দিয়ে দেবো। হালকা আছে এটা ভাজতে হবে, কারণ পুরোটা ভাজতে হবে আর অল্প করে ছাড়তে হবে।
ঠিক আছে, অল্প করে ছাড়তে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়, আলাদা করে বেরিয়ে আসে ঠিক মতো। সাথে বেশিও ছাড়া যাবে না। 30 সেকেন্ড পর আমি ছোট একটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন আলাদা আলাদা করে কিন্তু এগুলো হচ্ছে। ব্যাস, এবার ভাজা হয়ে গেছে। লাইট ব্রাউন করে আমি তুলে নেব, ঠিক আছে, কারণ পরে কিন্তু এগুলো সিদ্ধ হবে। খুব বেশি যদি কুক করা হয় তাহলে কিন্তু ছিবড়ে মতো হয়ে যায় চিকেন। হ্যাঁ, বেশি চিকেন কিন্তু বেশি ভাজা যাবে না। এবার এগুলো তুলে নিচ্ছি কড়া থেকে। এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এরকম দুবারে অল্প অল্প করে নিয়ে সব ভেজে নিচ্ছি। আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছি, কমিয়ে ফিরে এলাম। এবার এতে আমি দিয়ে দেব একে একে রসুন কুচি। আজ আমি কমিয়ে দিয়েই কিন্তু কাজ করছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বড় টুকরো করে কাটা, যে যেরকম খেতে চাইবেন সেরকম দেবেন। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি একটা বড় মাঝারি সাইজের, একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি, মাঝারি বলবো না। আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে তেরছা করে কাটা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে নরম হয়ে যায় এরকমভাবে ভাজবো না, আবার কাঁচা ভাবও এতে থাকবে না, সেইভাবেই এটা ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এতে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেব, সবজিগুলোর সাথে মিশিয়ে একটু ঘেটে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ, একটু মিষ্টি মিষ্টি হবে। 1 চামচ চিলি সস, সামান্য একটু সোয়া সস। কেউ ইচ্ছা করলে কিন্তু এইভাবে সস আলাদা আলাদা করে না দিয়ে একটা বাটিতে সস দিয়ে জল দিয়ে গুলে আগে থেকেই রেখে দিতে পারেন, রেডি করে রাখলে পরে তাহলে এখন একবারে এটা ঢেলে দেওয়া যায়। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য একটু চিনি, হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা। হয়ে এসছে, গ্রেভি গাঢ় হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমার চিলি চিকেন রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। চিলি চিকেন করে দেখবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো যে দেওয়া হলো, মানে ভাজা থেকে জল দেওয়া হলো, সব কিছু করা হলো, তা সত্ত্বেও ক্রাঞ্চি যদি রাখতে চান, ক্রাঞ্চি একদম মানে গলে পাঁক হয়ে যাবে না আর কি, নরম হয়ে যাবে না, সেটা করতে গেলে আঁচটাকে কিন্তু তখন পুরো হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে, জল আমি বেশি শুকাচ্ছি না। হ্যাঁ, আর ওই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলেই ওটা গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এটাই হচ্ছে টিপস। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।